ভারত হাসিনাকে ফেরত না দিলে বিচার চলবেই বলছেন টবি ক্যাডম্যান। এখন জানিয়ে দিব আগরতলা অভিমুখী বিএনপি ৩ সংগঠন লং মার্চ শুরু। তারপর জানিয়ে দিব ঐক্যবদ্ধ থেকে ভারতীয় আগ্রাসন রুখে দেবে লং মার্চের যুবদল সভাপতি। এবং সর্বশেষ জানিয়ে দিব লং মার্চ নিয়ে আগরতলা স্থলবন্দরের দিকে বিএনপি ৩ সংগঠনের যাত্রা। আসসালামু আলাইকুম, আমি সারিফা আপনাদের সঙ্গে শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। ভারত হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শদাতা টবি ক্যাডম্যান বুধবার 11 ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। টবি ক্যাডম্যান জানান, জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে বলে এখানে নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শ বলেন, শেখ হাসিনাকে ফেরতে ভারত কি করবেন তা জানি না, তবে ভারত যদি ফেরত নাও দেয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার চলবে। ভারত গণতান্ত্রিক দেশ ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে বলে মন্তব্য করেছেন টবি ক্যাডম্যান। প্রসঙ্গত, মানবাধিকার বিরোধী অপরাধের জনন জামায়াত নেতাদের বিচার শুরু ঠিক 10 বছর আগে। তখন টবি ক্যাডম্যানের আইনজীবী নিয়োগ দিয়েছিলেন জামায়াত, কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেননি শেখ হাসিনা সরকার। তবে আগস্টের পরবর্তী পরিস্থিতি সেই পর টবি ক্যাডম্যান জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রসিকিউশন টিমের অন্যতম নায়ক। বুধবার 11 ডিসেম্বর প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বর্তমানে এই ট্রাইব্যুনালের 4টি মামলায় শেখ হাসিনা সহ 72 জনের বিচার চলছে। আগরতলা অভিমুখে বিএনপি ৩ সংগঠনের লং মার্চ শুরু। আগরতলা অভিমুখে আখড়াউল উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছেন বিএনপি ৩ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার 11 ডিসেম্বর রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘাত বিবৃতিতে এই সংবাদ বলা হয়। সকাল 9টায় যাত্রা শুরু করেন লং মার্চের গাড়ি বহনরা। এই লং মার্চে রয়েছে যুবদলের সভাপতি মইনুল মোনা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিঙ্গানি, সাধারণ সম্পাদক রাজি আহসান সাদ্দেক, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ 3 সংগঠন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যুবদলের সভাপতি মনোয়ার মোনা বলেন, আমরা আমাদের প্রতিবাদ ভোগক্রম জানতে এই শান্তিপূর্ণ লং মার্চ করছি। আমরা আখাউড়া পর্যন্ত যাব, সেখানে সমাবেশের মধ্যে দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা শেষ করব। 3 সংগঠনে হাজার হাজার নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেট কার নিয়ে এই লং মার্চে অংশ নেবে। কাকরাইলের নাট রেল রেস্টুরেন্ট মোড় থেকে ফকিরপুর পেন্টপাস্ট পর্যন্ত শত শত মাইক্রোবাস ও প্রাইভেট কার রয়েছে। সিদ্ধান্তভাবে প্রতিটি গাড়িতে লং মার্চ স্টার লাগানো বা গাড়ির সামনে বাংলাদেশের জাতীয় পতাকা, বিএনপি দলীয় পতাকা ছিল। লং মার্চটি ইফতেখার মোড়, সাইনবোর্ড, চিরাঙ্গা সড়ক রোড, কাঁচাপুর মোড়, তারাবল পুয়াল, গাউসিয়াল, মাধবী, খাটাল, মরচাল, রাবোস্ট হয়ে ভোক্ষ সহ করবে, সেখান থেকে আখারগাঁও পৌঁছাবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতি স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান ও ছাত্রদের নাসির উদ্দিন নাসিরের সঞ্চালন সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের এই মইনুল মোনা, নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের SM জিঙ্গা, নাসিম এবং আহসান বক্তব্য রাখেন। উল্লেখ্য, ভারতের আগরতলা বাংলাদেশের সরকারি হাই কমিশনের হামলা ও জাতীয় পতাকার অবমানন, জাতীয় আগ্রাসনের প্রতিবাদে গত 8 ডিসেম্বর ঢাকা বিরোধিতা ভারতের হাই কমিশনের অভিমুখে প্রতিবাদী পথযাত্রা স্মরণ কলিপ দেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা।
ঐক্যবদ্ধ থেকে ভারতীয় আগ্রাসনে রুখে দেবে লং মার্চের যুবদল সভাপতি। দেশ ও জনগণের সাথে বিএনপির ঐক্যবদ্ধ থেকে দেশ স্বার্থে রক্ষা করা হবে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি অঙ্গ সংগঠনের সহকারী থেকে কাজ করে যাবেন। ঐক্যবদ্ধ থেকে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দেব। বুধবার দুপুরে ভারতের আগারতলা অভিমুখে বিএনপি 3 অঙ্গ সংগঠন সহকারী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের চলমান লং মার্চ কর্মসূচি কিশোরগঞ্জে ভোররোড পথশত এই কথাগুলো বলেন যুবদলের সভাপতি আবুল মনোয়ার মুন্না। বেলা 1টার দিকে ভোরবের ঢাকা সিলেট মহানগর বাস ক্লাব পথসভা শেষে ব্রেক খবরে আখাউড়া অবস্থান বন্ধের বিশেষ উল্লেখ লং মার্চে এগিয়ে যান। লং মার্চের কর্মসূচি নেতৃত্ব দিয়েছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোমেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক জাবির হোসেন, ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এর আগে ভোরের পথসভায় দলীয় নেতাদের সকাল 10টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। বেশিরভাগ মানুষের মাথায় জাতীয় পতাকা ও হাতে ফেস্টুন ছিল আর তাদের মুখে ভারত বিরোধী স্লোগান। যুবদলের সভাপতি আব্দুল মোমেন বলেন, আগারতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনার হামলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা ভারতের হাই কমিশনের স্মরণ ক্লিপ দিয়েছি। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। রেজাউল রহমান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, রেজাউল রহমান কেবল স্বাধীনতা নেতৃত্ব দেননি, একই সঙ্গে স্বাধীনতা ঘেরাও ছিলেন। লং মার্চ নিয়ে আগারতলা স্থলবন্দর নিয়ে বিএনপি 3 সংগঠন যাত্রা। ভারতের আগারতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠনের সহকারীরা। জাতীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। আগারতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনার হামলায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমানন ও সম্পর্কিত বাঙ্গা বাধা ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করছেন তারা। বুধবার বেলা 8টার রেপার্টলি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয় সকাল 9:30টা থেকে। কর্মসূচির কেন্দ্রীয় সকাল 7টা থেকে বিএনপির 3 সংগঠন নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হয়ে থাকেন। লং মার্চে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বান রাজীব নয়াপল্টনে প্রথম আলোকে বলেন, বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সকাল 10টায় কিছু সময় আগে নয়াপল্টন থেকে তাদের লং মার্চ শুরু হয়েছে। লং মার্চের বহরে প্রায় 2000 গাড়ি রয়েছে বলে জানান তিনি। গত মঙ্গলবার রাতে গণমাধ্যমকে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, সকাল 8টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লং মার্চ শুরু করা হয়। নয়াপল্টনে ফকিরপুর ইফতেখা মোড় হয়ে ফ্লাইওভারে উঠবেন। এরপর সাইনবোর্ড, চিরাঙ্গাং রোড, কাশপুর মোড়, তাবার বড় ফতুল, গাউসিয়া, চনপাড়া, মাধবীলতা দিয়ে এরপর ভোর সভ্যতা করে আখাউড়া অভিমুখে রওনা দেন। এদিকে লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংক্ষিপ্ত সমাবেশ করেছেন যুবদল ও ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল। তাদের সড়কের পাশে দাঁড়িয়ে স্লোগান দেন, সমর্থ ব্যক্তি দেখা করতে গেছেন দেশের মানুষ আজ ফ্যাসিস্ট ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। লং মার্চ থাকার কয়েক নেতাকর্মীর জানান, পথে পথে দেখা গেছে নেতাকর্মীদের বর্ণার ফোটাস নিয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে স্লোগান দিচ্ছেন। দলের সভাপতি সাবেক রাষ্ট্রপতি রেজাউল রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এমন সম্ভাব্য প্রার্থীকে ছবি তাদের নামেও স্লোগান দেওয়া দেখা গেছে। পতাকা পুড়িয়েছে সীমান্ত, আমাদের দেশ নাগরিক গুলি করে মেরেছে, ফেনালিকে হত্যা করে কাতার সেন ঝুলিয়ে রেখেছেন। এটা কোনো বন্ধুত্বের কাজ হতে পারে না। ভারত একটি অধিপত্য রাষ্ট্র। ভারতের আদর্শবাদ এই দেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত ছিল, এখন হাসিনা আশ্রয় দিয়েছে। দেশে সম্পর্কিত প্রতিশ্রুতি সম্পর্কিত নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশের 20 কোটি মানুষ আজ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অন্যান্য ছাত্র সংগঠনের প্রতি আমাদের আহ্বান, আপনারাও রাজপথ থেকে প্রতিবাদ করুন। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।